আজকে আমরা যে অধ্যায়টা শুরু করব সেটা হচ্ছে সরলরেখা। আমাদের ফার্স্ট পেপার বইয়ের তৃতীয় অধ্যায়। এই সরলরেখা অধ্যায়টা সবার জন্য ইম্পর্টেন্ট। তুমি এসএসসি 27 হও বা এসএসসি 26 হও, তোমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। এখন এই সরলরেখা যখন শুরু করব, আমরা সবসময় সরলরেখার বেসিক থেকে শুরু করব। মানে কি, দেখো তো একটা সরলরেখা কি দিয়ে তৈরি, ভালো করে বুঝি। একটা সরলরেখা কি দ্বারা তৈরি? একটা সরলরেখা অনেকগুলো বিন্দু দ্বারা তৈরি না? যে কোনো জ্যামিতিক রাশি, সরলরেখা হোক বক্ররেখা হোক, অনেকগুলো বিন্দু দ্বারা তৈরি হয়। অনেকগুলো বিন্দু পাশাপাশি বসে একটা সরলরেখা তৈরি করে। সো যদি সরলরেখা সম্পর্কে জানতে হয়, সবার আগে আমার কি নিয়ে সম্পর্কে জানতে হবে? তার বিন্দু সম্পর্কে জানতে হবে। এখন একটা জিনিস বুঝো, আমরা বিন্দুর স্থানাঙ্ক পড়ে আসছিলাম। খেয়াল করো, আমরা বিন্দুর স্থানাঙ্ক 9 টেনে পড়ে আসছিলাম। বিন্দুর স্থানাঙ্ক মনে আছে তোমাদের? বিন্দুর স্থানাঙ্ক কি ছিল? ধরো একটা তুমি এক্স অক্ষ y অক্ষ, তোমাকে আমি যদি বলতাম যে ভাইয়া তুমি একটা বিন্দু 2,3 গ্রাফ পেপারে বসাও, বা আমি তোমাকে ধরলাম 5,8 তুমি গ্রাফ পেপারে বসাও, তখন তুমি কি করতা? ভাইয়া এটা মূল বিন্দু। খেয়াল করো, এই যে বিন্দুটা, এটা 0 0 মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে তুমি এবার এক্স অক্ষ বরাবর 5 ঘর যাইতা 1 2 3 4 5, আর ওয়াই অক্ষ বরাবর 8 ঘর যাইতা 1 2 3 4 5 6 7 8। এমন জায়গায় তুমি যাওয়ার পরে এই যে বিন্দুটা, এটা আসছে 5,8। হ্যাঁ, এখন এই যে আমরা একটা বিন্দুর অবস্থান বের করি না, এটা হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক বোঝায়। এখন বিন্দুর স্থানাঙ্ক কয় প্রকার? বিন্দুর স্থানাঙ্ক কয় প্রকার? খেয়াল করো, আমরা এই জায়গাটায় কি করতেছি, আমি মূল বিন্দু থেকে প্রথমে এক্স অক্ষ বরাবর 5 ঘর, ওয়াই অক্ষ বরাবর 8 ঘর যাচ্ছি না? যেখানে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষে থেকে মানে এক্স অক্ষ বরাবর কত দূরত্ব এবং ওয়াই অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করছে এটা জানতে হচ্ছে। এই একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এটাকে বলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। দেখো, স্থানাঙ্ক ব্যবস্থা দুই প্রকার, বিন্দুর স্থানাঙ্ক ব্যবস্থা দুই প্রকার। বিন্দুর স্থানাঙ্ক দুই প্রকার, কি কি? একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আরেকটা হচ্ছে তোমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয় ব্যবস্থা কি, যেটা মাত্র বললাম যে তুমি এক্স অক্ষ বরাবর কত ঘর যাচ্ছ, তারপরে ওয়াই অক্ষ বরাবর কত ঘর যাচ্ছ। তার মানে এখানে তোমার দুইটা জিনিস দরকার, এক্স আর ওয়াই। এবার দেখো, তুমি না এভাবে এক্স অক্ষ এখন না গিয়ে ডাইরেক্ট এভাবে চিন্তা করো তো, ভাই আমি মূল বিন্দু থেকে এই বিন্দু যাইতে পারি না? এই ধরো এটা এই বিন্দু, এটা মূল বিন্দু থেকে এই বিন্দুতে ডাইরেক্ট যাইতে পারি। এখন এই ডাইরেক্ট যদি যাইতে হয়, খেয়াল করো, আমার একটা নির্দিষ্ট দূরত্ব লাগবে না? আমি যদি এই একটা নির্দিষ্ট, দেখো ও থেকে এ পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্ব লাগবে। যদি আমার দূরত্বটা বেড়ে যায়, তো আমি বিন্দুটা ছাড়াই চলে যাব। যদি দূরত্ব কম হয়, তুমি বিন্দু পর্যন্ত পৌঁছতে পারবো না। আমার কথা কি বোঝা গেল? আমার কি একটা দূরত্ব দরকার। আবার তুমি চিন্তা করো, তোমার দূরত্ব ঠিক আছে, বাট এই যে মাঝে যে কোণটা হয়েছে, এই কোণটা একটু ছোট বানায় ফেলছো। তুমি এই কোণটাকে একটু ছোট বানায় এরকম পজিশনে নিয়ে আসছো, তখন এই পুরো কোণটাকে ছোট বানায় এখানে নিয়ে আসছো, তখন দেখো তো এই বিন্দুটা সরে যাবে না? মানে তুমি তো এই বিন্দু পর্যন্ত তখন পৌঁছাতে পারবে না, তাই তো? তার মানে এখানে এই স্থানাঙ্ক ব্যবস্থা আমাকে যদি বিন্দু পর্যন্ত পৌঁছাতে, আমার দুটো জিনিস দরকার। একটা হচ্ছে কি, মূল বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব, এবং ওই এই যে রেখাটা এই মূল বিন্দুর এই কেবল এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে, এটাও দরকার। সো এখানে দুটো জিনিস অ্যাড করতে হবে। একটা হচ্ছে পোলার স্থানাঙ্কের দুটো জিনিস দরকার, একটা হচ্ছে আর, আর একটা হচ্ছে থিটা। আর হচ্ছে তাদের দূরত্ব, এবং থিটা হচ্ছে ওই রেখা এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণ। খেয়াল রেখো। হ্যাঁ, এবার আমাদের যা দরকার, আমরা যখন 3a শুরু করব, সরলরেখা 3a শুরু করব, তখন আমাদের প্রথম যে টাইপটা আসবে সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক বের করো। জিনিসটা ইম্পর্টেন্ট একটা টপিকস, এটা সিকিউতে আসুক না আসুক, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক বের করা। হ্যাঁ, কি বললাম? আমার ফার্স্ট টপিকস হচ্ছে কার্তেশীয় থেকে পোলার। তার মানে কি, এক্স ওয়াই থাকবে তোমার সমীকরণে, বা এক্স ওয়াই তোমাকে দেওয়া থাকবে, তোমাকে হচ্ছে আর আর থিটা বের করতে হবে। ভালো করে বুঝো, কার্তেশীয় থেকে পোলার না, তার মানে এক্স ওয়াই দেওয়া থাকবে, আর আর থিটা আমাকে বের করতে হবে। এখন আর আর থিটা আমি কি করে বের করব? এবার নর্মালি আমি যদি নর্মালি বুঝাই আপনাকে, তখন হচ্ছে দেখেন, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ধরো
আমার এই বিন্দু থেকে এই রেখাটা এরকম গেছে, এটা হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দু, হ্যাঁ, আর এটা কি 0 0 বিন্দু না, তার মানে আর কোনটুক হবে, ভালো করে বুঝো, আর কোনটুক হবে এইটুক, এই ও থেকে এর দূরত্বটাই হচ্ছে আর, ও থেকে এর দূরত্বটা হচ্ছে আর, তার মানে আর ইজ ইকুয়াল রুট ওভার, দেখো তো দুই বিন্দু দূরত্বের সূত্র কি, দুই বিন্দু দূরত্বের সূত্র কি, x1 - x2 তার হোল স্কয়ার, y1 - y2 তার হোল স্কয়ার। তোমরা এখনো যারা ওই সূত্র মনে নাই, তোমরা 9 10 পড়ছিলা, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি পড়ছিলা, দুই বিন্দুর মধ্যবর্তী, আমি একটু দেখাই দিই সূত্রটা। ধরো এ একটা বিন্দু এ, এর স্থানাঙ্ক x1, y1, এ একটা বিন্দু বি, এর স্থানাঙ্ক x2, y2, এই এ বি এর দূরত্ব কত হবে, এ বি এর দূরত্ব কত হবে, হ্যাঁ, বা এ বি রেখার দৈর্ঘ্য কত হবে, তখন কি করব, সূত্র হচ্ছে রুট ওভার x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, হচ্ছে সূত্র। আমার কথা কি বোঝা গেছে, এইটা হচ্ছে এ বি এর সূত্র। এখন যদি এটা বোঝো, এবার দেখো তো আমার এখানেও দুটো বিন্দু, এই যে ও এ, এটা এখানে দুটো বিন্দু, এখানে x1 ধরো x, x2 ধরো 0, y1 y, y2 0, তার মানে এটাকে আমি লিখতে পারি x - 0 তার হোল স্কয়ার প্লাস y - 0 তার হোল স্কয়ার, যেটা লেখা যায় হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এই আর নির্ণয় সূত্র হচ্ছে এটা, r ইজ ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, মনে থাকবে স্যার, এটা হচ্ছে, এটুকু লেখার দরকার নেই, এটুকু লেখার দরকার নেই, এটুকু বাদ, তার মানে r ইজ ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা হচ্ছে কি এই মডুলাসের সূত্র। এবার আসো থিটা আমরা কি করে বের করবো, দেখো থিটা মানে এই কোণটা না, থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি হয়, ভালো করে বুঝবা, থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি হয়। এখন ভাইয়া এই কোণটা তো 4 চতুর্ভাগী হইতে পারে, এই বিন্দুটা 4 চতুর্ভাগী হইতে পারে, তার মানে এই কোণটাও 4টা চতুর্ভাগী হইতে পারে, তাই তো, আমার কথা কি বোঝা গেল, তার মানে এই কোণটা 4 চতুর্ভাগী যদি হয়, দেখো তো আমি যদি প্রথম চতুর্ভাগ হিসাব করি, তখন থিটার মান কত হবে, একটা জিনিস মনে রাখবা তোমরা, এক্স অক্ষের সাথে যে কোনো কোণ তার মান হচ্ছে tan ইনভার্স, যে কোনো কোণ তার মান হচ্ছে tan ইনভার্স y/x। দেখো তো এই কোণটা এক্স অক্ষের সাথে কোণ, আবার এই কোণটাই থিটা, তার মানে আমার থিটা কত, tan ইনভার্স রুট মডুলাস অফ y/x, সরি আমি রুট বলে ফেলছি, যদি রুট বলি আমি খুবই দুঃখিত, থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স মডুলাস অফ y/x। ওকে স্যার, এবার যখন 2 নাম্বার চতুর্ভাগে আসবেন, দ্বিতীয় চতুর্ভাগে যেমনি আসবেন, তখন থিটা কত হবে, দেখেন 2 নাম্বার চতুর্ভাগে মানে কি এরকম পজিশনে বিন্দু হবে, আর এই একটা কোণ তৈরি হয়েছে এক্স অক্ষের সাথে, আমি মাত্রই বললাম এক্স অক্ষের সাথে যে কোনো কোণ, মানে সে ধনাত্মক দিকের সাথে হোক বা ঋণাত্মক দিকের সাথে হোক, তার মানটা আমরা এইভাবে বের করতে পারি, tan ইনভার্স মডুলাস অফ y/x। এবার বাট ভাই এটা তো থিটা না, থিটার সংজ্ঞা মাত্র আমি কি বললাম, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যত কোণ তৈরি করে, তার মানে আমার এই যে কোণটা হবে, এই কোণটা হচ্ছে থিটা, আমার কথা কি বোঝা গেল, এই যে কোণটা হবে এই কোণটা হচ্ছে আমার থিটা, তার মানে এই থিটার মান বুঝো, আমি যদি এই পুরোটা হিসাব করি, যদি এই পুরো কোণটা হিসাব করি, এটা কত 180, 180 থেকে এটুকু বাদ দিলে থিটা পেয়ে যাব, ভালো করে বুঝেন, এই পুরো 180 থেকে যদি আমি এই কোণটুক বাদ দিই, তবে লাল অংশ মানে এই থিটা কোণটা পেয়ে যাব, তখন থিটার মান কত হবে, পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x। আমার কথা কি বোঝা গেছে স্যার? এবার যেটা 3 নাম্বার চতুর্ভাগে আসে, আচ্ছা আমি এটা একটু মুছে দিলাম, এই 0 0 মুছে দিলাম, ধরো এটা 3 নাম্বার চতুর্ভাগে আসলো, তখন থিটা কত, তখন তো ভাই থিটাই পুরোটা, তখন কিন্তু থিটা এই পুরোটা, ভালো করে বুঝো, এক্স অক্ষে ধনাত্মক দিকে শুরু হবে এই পুরোটা থিটা, হ্যাঁ ভাই থিটার মান কি হবে, মাত্রই বলে আসছি, এক্স অক্ষের সাথে যে কোনো কোণ, সে ধনাত্মক হোক ঋণাত্মক হোক, যে কোনো কোণের মান হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y/x। যদি তাই হয়, খেয়াল করেন, এটুক tan ইনভার্স মডুলাস y/x, আর এই পুরোটা কত, পাই, তার মানে পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y/x এর মানই হচ্ছে আমার থিটা।
তৃতীয় চতুর্ভাগে থিটা ইজ ইকুয়াল টু কত, পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। হ্যাঁ, একইভাবে 4 নম্বর চতুর্ভাগে হিসাব করো তো ভাইয়া। 4 নম্বর চতুর্ভাগে এখানে খেয়াল করো, 4 নম্বর চতুর্ভাগে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, তুমি দুটো কাজ করতে পারো। তুমি এই পুরোটাকেও থিটা ধরতে পারো, যে ভাই এই পুরোটা ঘুরে এসে থিটা এইটুক। আচ্ছা, এটা আমি মুছি, বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় তোমাদের। আমি একটু মুছে দিলাম, মুছে আরেকবার একটু আঁকবো। আচ্ছা, এই সূত্রটা লাগবে, এই যে দূরত্ব সূত্রটা একটু পরে লাগবে, আমরা পরে ইউজ করব। ধরো এই আগের মতো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষের নেগেটিভ দিক, এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিক। ধরো এই 4 নম্বর চতুর্ভাগে একটা কোণ আছে এরকম জায়গায়, তার মানে এইখানে থিটা কত হবে? এখানে দুইটা টাইপের থিটা করা যায়। একটা হচ্ছে ভাই এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এইভাবে হিসাব করে আসা যায়, এই পুরোটুক থিটা। হ্যাঁ, তখন কি হবে ভাই, এই পুরোটা 2 পাই থেকে ট্যান ইনভার্স বাদ, এই ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স আমি একটুকেই বলে আসছি যে এক্স অক্ষের সাথে যে কোণই তৈরি হোক, ধনাত্মক ঋণাত্মক যেদিকেই তৈরি হোক, তার মান ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। খেয়াল করো, আমার যদি এই অংশটুক থিটা হয়, আমি কি করবো, এই পুরোটা কত, 2 পাই। দেখো এই পুরোটা এই এক্স অক্ষের ধনাত্মক দিকে ঘুরে আবার এক্স অক্ষের ধনাত্মক দিকে আসলে, মানে ধনাত্মক প্রান্তে আসলে, অক্ষের উপর যদি আমি আসি, তখন আমি পুরোটা কত বড়, 2 পাই পাবো। এখন এই 2 পাই থেকে একটু বাদ দিলেও থিটা পাচ্ছি, একটা উপায়। চতুর্থ চতুর্ভাগের থিটা ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি, তুমি নর্মাল একটা জিনিস চিন্তা করো, আমি যদি কোনটা এত না ঘুরায় জাস্ট এটুকু থিটা ধরতে পারি না, এটুকু তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ হয়েছে। হ্যাঁ, এতক্ষণ আমরা কোণ হিসাব করতেছিলাম এন্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ হয়েছে। ক্লকওয়াইজ করলে কি হয়, এটা নেগেটিভ হয়ে যায় না? তার মানে এই কোণটাও তো ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, তার মানে এটা কি মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। কেন? এটা এক্স মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। সো এটাকে আমি মাইনাস, সরি রেড পেন না ইউজ করি, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্সও লিখতে পারি। আমার কথা কি বোঝা গেল? তার মানে এই যে উপায়ে আপনি আর এর মানও বের করতে পারেন, থিটার মানও বের করতে পারেন। এখন আর নিয়ে কোনো প্রবলেম নেই, আর সকল চতুর্ভাগের জন্য সেম, বাট থিটা নিয়ে অ্যাকচুয়ালি প্রবলেম। কারণ কোথায় থিটা পজিটিভ, কোথায় নেগেটিভ, মানে কোন চতুর্ভাগে পড়ছে আমি কি করে বুঝবো? একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটা কোন চতুর্ভাগে পড়ছে আমি কি করে বুঝবো? তখন আমাদের কাজ হচ্ছে খোঁজা, যে আমরা কিভাবে চিনবো। ভালো করে বুঝো, যখন তুমি এটা এক্স অক্ষের পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক, এটা ওয়াই অক্ষের পজিটিভ দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিক, তুমি বুঝো। তুমি যখন এখানে কোনো বিন্দু করো, তুমি কি করো, এক্স অক্ষ বরাবর এক্স অক্ষের পজিটিভ দিকে যাও, ওয়াই অক্ষের কি পজিটিভ দিকে যাও, তার মানে কি দুটোই প্লাস। বাট যখন তুমি এই চতুর্ভাগে আসো, তখন তুমি কি করবা, প্রথমে এক্স অক্ষের নেগেটিভ দিকে আসবা, তারপরে ওয়াই অক্ষের পজিটিভ দিকে চলে যাবা, তার মানে এটা মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস। যখন 3 নম্বর চতুর্ভাগে আসবা, তখন এক্স অক্ষের নেগেটিভ দিকে আসবা, ওয়াই অক্ষের কি নেগেটিভ দিকে, তার মানে মাইনাস, দুটোই মাইনাস। এখানে যখন আসবেন, তখন আপনি এক্স অক্ষের পজিটিভ দিকে নিচে নামলে এটা কি হয়ে যাবে, ওয়াই এর নেগেটিভ। আমার কি বোঝা গেল? যদি এরকম ভাবে কোনো বিন্দু দেওয়া থাকে, সেটা আমি বুঝে নিব কোন চতুর্ভাগের অবস্থা। কিভাবে বুঝবো? আমি একটা বিন্দু দিয়ে নিই। ধরো আমি তোমাকে একটা বিন্দু দিয়েছি -1, আছে, একটু বড় করে লিখি আমি। ধরো বিন্দুটা হচ্ছে -1, তোমাকে বলা হইল এর পোলার স্থানাঙ্ক বের করো। দেখো আমি কিন্তু এখানে দেখতে পারতেছি, এই অঙ্কটাই দেখতে পারতেছি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, কোনো কোণ নাই, তার মানে দুটো, এটা কি কার্টেসীয় স্থানাঙ্কে আছে। সো যখন আমার পোলারে করতে হবে, প্রথমে দেখবো কোন চতুর্ভাগে আছে। দেখো তো এক্স এর মান মাইনাস ওয়াই প্লাস কোন চতুর্ভাগে, 2 নম্বর চতুর্ভাগে মাইনাস প্লাস। এখন যদি মাইনাস প্লাস হয় 2 নম্বর চতুর্ভাগে, আর তো সবার জন্য সেম, আর ইজ ইকুয়াল টু √x1 প্লাস y1 তার হোল স্কয়ার, x এর স্কয়ার প্লাস y এর স্কয়ার, √1 প্লাস 3, আমাদের কত, √4, যেটা আমি 2 লিখতে পারি। এবার আসবো থিটায়।
থিটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আছে, তার মানে থিটা হচ্ছে এটা। হ্যাঁ, তার মানে থিটার মান কত স্যার? থিটা ইকুয়াল পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। দেখো 2 নম্বর চতুর্ভাগে পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। তার মানে এই যে ওয়াই এর জায়গায় আমি লিখতে পারি √3 আর এক্স এর লিখতে পারি -1। মডুলাসের মধ্যে সবাই প্লাস হয়ে যায়, তার মানে এই মানটা কি পাই মাইনাস ট্যান ইনভার্স √3। ট্যান √3 মানে ট্যান কত ডিগ্রি মান √3 বলো তো? ট্যান কত ডিগ্রি মান √3? ট্যান 6 ডিগ্রি মান √3। তার মানে ট্যান ইনভার্স √3 এর মান কত হবে? π/3 বা 60। তাহলে এটা হচ্ছে আপনার সরি মাইনাস, এখানে মাইনাস π/3। এখন পাই মাইনাস π/3 কত আসে স্যার? 2π/3। লসাগু করে দেখো 2π/3। তার মানে আপনার এই পোলারের স্থানাঙ্ক কত হবে, মানে এই কার্টেসীয় স্থানাঙ্কের পোলার স্থানাঙ্ক কত হবে? হবে হচ্ছে 2,2π/3। লেখার সময় একইভাবে লিখবো, আমরা লিখবো হচ্ছে -1√3 এর পোলার স্থানাঙ্ক 2,2π/3। বোঝা গেল কিভাবে আমরা করি? তার মানে এটা গেল কি আমার পোলার থেকে কার্টেসীয় থেকে পোলার চেঞ্জ করা। এবার আমরা আসবো পোলার থেকে কার্টেসীয়। আমরা কোন বিন্দু দেখে চিনতে পারবো কোন চতুর্ভাগে আছে? চিনতে পারলে আমি থিটার মানও বের করতে পারবো। আর এর মান তো ফিক্সড, আর এর সূত্র কিন্তু ফিক্সড, ঠিক আছে? এবার আসেন হচ্ছে পোলার থেকে কার্টেসীয়। পোলার থেকে কার্টেসীয় খুবই সিম্পল। দেখো আমি তোমাকে বললাম তুমি হচ্ছে পোলার থেকে কার্টেসীয় করবা। পোলারে কি থাকে ভাইয়া? পোলারে r আর থিটা থাকে। কার্টেসীয়তে কি লাগবে? x আর y লাগবে। তোমাকে ধরো কোথাও r আর থিটা দিয়ে বলছে x y বের করো, কি করে করবা? ডাইরেক্ট সূত্র মুখস্থ করে ফেলবা। x = r cos থিটা, x = r cos থিটা, y = r sin থিটা। আমার কথা কি বুঝে গেল? যদি r আর থিটা দেওয়া থাকে আমি ধরে মুখস্থ করে ফেলবো x = r cos থিটা, y = r sin থিটা। যদি আমাকে কোন একটা বিন্দু দিয়ে বলে, ধরো আগের বারের মতোই আমাকে একটা বিন্দু দিয়ে বললো ধরো -1, আচ্ছা রুট মাইনাস নিয়ে আসবে না, ধরো 4,π/3। আমি জাস্ট বানাই দিলাম 4,π/3। এখন এইটা কিসে আছে? পোলারে আছে না, কারণ এখানে π/3 আছে। এটা তো কোন যেখানে আছে এই স্থানাঙ্ক অলওয়েজ পোলার। তার মানে আমি কি করব? x আর y বের করব। x = কি? r cos থিটা। হ্যাঁ, r এর মান কত? 4 cos π/3। cos 6 এর মান কত? হাফ। তার মানে 4 × হাফ কত? 2। একইভাবে y বের করো, r sin থিটা। r হচ্ছে 4 sin π/3। sin π/3 sin 6 এর মান কত? √3/2। অতএব এটা হচ্ছে 4 × √3/2। 2 এই 2 আর 4 কেটে যাবে, মানে কাটাকাটি ভাগ হয়ে যাবে, তখন 2 থাকে 2√3। দেখো তার মানে পোলার স্থানাঙ্ক কত পাইছি? আমি পোলার স্থানাঙ্ক কত পাচ্ছি? 2,2√3। পারা যাবে স্যার এগুলা? আশা করি পারা যাবে। আমি আশা করতেছি যে আপনারা এগুলো মোটামুটি পারবেন। যদি এগুলো পারেন খুবই ভালো কথা। আমি একটা কাজ করি, আমরা পরের টাইপে চলে যাই। দেখো একটা টাইপে হচ্ছে এই কার্টেসীয় থেকে পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্ক বের করার ওয়ে। আরেকটা পরেরটা 3a তে যখন আমরা থাকবো, এর আরেকটা আছে হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এটা আমি করাই আসলাম না, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। এই যে মাত্র যেটা করাই আসলাম আমি কিছুক্ষণ আগে, যে ধরো এ একটা বিন্দু a যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। এ একটা বিন্দু ধরো b যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। a b x1 y1 x2 y2 দুটো বিন্দু পাইছি। এই দুই বিন্দু দূরত্ব কি, বা এ বি এর দৈর্ঘ্য কত হবে? √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। সূত্র বুঝা গেল? এই সূত্রে আমরা কিছু অঙ্ক করব। এবার
আমরা এই সূত্র দিয়ে কিছু অঙ্ক করব। যেমন যেমন y অক্ষ ও 7,2 হতে a,5 y অক্ষ ও 7,2 হতে a,5 বিন্দুর দূরত্ব সমান হলে a এর মান কত? এটা হচ্ছে একটা অঙ্ক। হ্যাঁ, তোমাদের বইয়েরই অঙ্ক, একটু চেঞ্জ এদিক থাকতে পারে, বাট আমার মনে যেটা আছে আমি লিখে ফেলছি আর কি। হ্যাঁ, অঙ্কটা ভালো করে বুঝো। y অক্ষ ও 7,2 হতে a,5 বিন্দু দূরত্ব সমান। তুমি বলতেছো তার মানে কি? এই কথার মানে কি? y অক্ষ 7,2 হতে a,5 বিন্দু দূরত্ব, এটা যদি বুঝো আমার থেকে আর এই বোর্ডের থেকে ক্যামেরার দূরত্ব পরস্পর সমান যদি হয়, তার মানে কার কার দূরত্ব বোঝাচ্ছে? আমার থেকে ক্যামেরার দূরত্ব আর বোর্ড থেকে ক্যামেরার দূরত্ব পরস্পর সমান। তার মানে একইভাবে এই জায়গাটাও y অক্ষ 7,2, y অক্ষ ধরো আমি, 7,2 ধরো বোর্ড, তার থেকে a,5 এর দূরত্ব পরস্পর সমান। তার মানে কি এই y অক্ষ থেকে a,5 বিন্দু যে দূরত্ব হবে আর 7,2 হতে a,5 বিন্দু যে দূরত্ব হবে, এরা পরস্পর সমান। যদি তাই হয়, সবার আগে আমি জানবো y অক্ষ থেকে a,5 বিন্দু দূরত্ব কত। চিত্রে আসি আমরা। হ্যাঁ, একবারে মনে রাখবা তোমরা, এখানে এটা x অক্ষ, এটা y অক্ষ। আমি ধরলাম এই a,5 বিন্দু এখানে, এই a,5 বিন্দু এখানে। আমাকে বলো তো এই y অক্ষ থেকে, এই যে y অক্ষ থেকে এই a,5 বিন্দু দূরত্ব কত হবে অ্যাকচুয়ালি? এটা ভালো করে বুঝো। তুমি যখন এই a,5 বিন্দু যাচ্ছ না, তুমি এই মূল বিন্দু থেকে, ভালো করে আমি এখান থেকে, তুমি মূল বিন্দু থেকে প্রথমে এটুকু গেছো এ, পর এইখান থেকে সোজা উপরে উঠছো হচ্ছে, ভালো করে খেয়াল করো, আমি কি করছি? প্রথমে যখন a,5 এ যাবো, আমি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত গেছি হচ্ছে a, এবং a থেকে সোজা উপরে 5 উঠছি। আমার কথা কি বোঝা গেল? তার মানে এই যে দূরত্বটুক, এইটুক হচ্ছে এই যে ও থেকে ধরো এই বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে a, আর এই বিন্দু থেকে এই উপর বিন্দু পর্যন্ত দূরত্ব কত? 5। এবার খেয়াল করেন তো, y অক্ষ থেকে যদি আমি বিন্দু দূরত্ব হিসাব করি, y অক্ষ থেকে যদি আমি এই বিন্দুর দূরত্ব হিসাব করি, এই যে দূরত্ব আর এই যে দূরত্ব পরস্পর সমান হওয়া উচিত। খেয়াল করো, এই দূরত্ব আর এই দূরত্ব কি পরস্পর সমান হওয়া উচিত? যদি হয় তবে এটা a হইলে এটাও কত? a। মনে রাখবা y অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব তার ভুজের সমান, আর x অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব তার কোটির সমান। তাকে লিখে রাখতে পারো, আমি একটু লিখে দিই। হ্যাঁ, x অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব তার মানে এই বিন্দুর কিন্তু, তার মানে এই বিন্দুর, y অক্ষ তো ভুজ দিতে পারে না, তার কোটির সমান। এখানে দেখলেই বুঝবা এটা x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? 5 না? 5 কি? এটাকে বলে ভুজ, এটাকে বলে কোটি। দেখো, x কে বলে ভুজ, y কে বলে কোটি, তার মানে কোটির সমান। কোটি যা লিখছি তুমি তো বুঝতেছো না। কোটির সমান। আর y অক্ষ হতে যে কোনো বিন্দু দূরত্ব তার ভুজের সমানটা মনে রেখো, এটা মনে রাখো সবসময়, ঠিক আছে স্যার? এবার যদি তাই হয়, এটা আমি মুছে দিব, এটা আমি লিখে ফেলছি, এবার এটাকে আমি মুছে দিব। তার মানে এই y অক্ষ হতে a,5 এর দূরত্ব হচ্ছে a, আর 7,2 হতে এই a,5 বিন্দু দূরত্ব কত? √a-7 তার হোল স্কয়ার প্লাস 5 - 2 তার হোল স্কয়ার। এবার দেখো তো, আমি y অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব পাইছি, 7,2 থেকে এই বিন্দু দূরত্ব পাইছি। এখন আমাকে বলে দিছে এরা পরস্পর কি সমান, আমাকে বলেই দিছে এই দূরত্বটাই পরস্পর সমান। অতএব প্রশ্ন মতে আমি লিখতে পারবো, প্রশ্ন মতে √a-7 তার হোল স্কয়ার
এখানে 3a স্কোয়ার ইজ ইকুয়াল টু a, মানে 5 মাইনাস 2 কত 3, এই জন্য আমি একবার 3a স্কোয়ার লিখে দিছি। এবার আমি রুট তুলবো, উভয় সাইডে বর্গ করব, বর্গ করলে এখানে থাকবে a মাইনাস 7 তার হোল স্কোয়ার প্লাস 3a স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার থাকলো। এবার এখানে a মাইনাস b হোল স্কোয়ার সূত্রে পড়ে না, এখানে a মাইনাস b হোল স্কোয়ার সূত্রে পড়ে a স্কোয়ার মাইনাস 2ab তার মানে 14a প্লাস b স্কোয়ার 7 স্কোয়ার মানে কত 49 প্লাস 3 3 9 মানে 3 স্কোয়ার ইজ 9, এটা হচ্ছে a স্কোয়ার। হ্যাঁ, এবার এটা খেয়াল রাখবা, এই a স্কোয়ারটা এই পাশে আসলে কি a স্কোয়ার স্কোয়ার কেটে যাবে না, দুই সাইডে সেম জিনিস থাকলে বাদ দিয়ে দেওয়া যায় একবারে, মানে বাদ দিয়ে দেওয়া যায়, বাট এটা আসলে ঠিক কথা না। কথাটা এমন হওয়া উচিত যে a স্কোয়ারটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, এই প্লাসে মাইনাস হচ্ছে কেটে যাবে। কথা বুঝা গেছে? a স্কোয়ারটা লেফটে চলে আসলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কেটে যাবে। সো দুই সাইডে যা আছে আমি বাদ দিয়ে দিই। হ্যাঁ, বাদ দিলে আমার এখানে থাকে হচ্ছে মাইনাস 14a প্লাস 58 ইকুয়াল হচ্ছে 0। যদি তাই হয় 14a ইকুয়াল 58 হওয়া উচিত। আমার কথা কি বুঝছো? 14a ইজ ইকুয়াল টু 58 হওয়া উচিত, কারণ এইটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, বা 14 মাইনাস 14টা ওই পাশে গেলে প্লাস 14 হয়ে যাবে, যেভাবে তুমি হিসাব করো না কেন একই কথা। অতএব a ইজ ইকুয়াল টু 58/14, অতএব a ইজ ইকুয়াল টু 58 কে দুই ভাগ করো কত থাকে 29 থাকে, আর 14 দুই ভাগ করলে কত থাকে 7 থাকে, তার মানে এটাকে আমি 29/7 লিখতে পারি। তার মানে এর মান আমার কত আসতেছে 29/7। বুঝে গেল? দেখো এই জায়গা দুইটা টাইপ ছিল, 7a তে আমাদের 3a তে আমাদের টাইপই দুইটা, একটা হচ্ছে ওই যে স্থানাঙ্ক চেঞ্জ করা, একটা দূরত্ব। তোমরা যখন 3a খুলবা দেখবা যে এই এই লেটারটা অঙ্কই ঘুরতেছে, মানে একটা সূত্র দিয়ে সব অঙ্ক, এই একটা সূত্র দিয়েই সব অঙ্ক। ঠিক আছে স্যার?